শুভ সন্ধ্যা বন্ধুরা, সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকের সন্ধ্যাটা আমাদের কাছে একটু স্পেশাল। আজ যাবো আমরা একটা বার্থডে পার্টিতে। তো হানিকে পড়িয়ে নিয়েছি আর ও গেছে গানের ক্লাসে। তো ওখান থেকে ওর পাপা ওকে আনতে গেছে। আর এদিকে আমি দেখো ঝটপট রেডি হয়ে নিচ্ছি। দেখো যেখানেই যাই না কেন আর যত আনন্দই করি না কেন, সবার আগে কিন্তু বাচ্চার কেরিয়ার, তো সেটা একদমই নষ্ট হতে দেওয়া যাবে না। তো ওকে সুন্দর করে পড়িয়ে নিয়েছি। ওর পড়াটা নষ্ট করে কোথাও যায় না, আগে পড়িয়ে নিই তারপরে কিন্তু যাই। যে কোনো পার্টিতেই না আমার যেতে একটু রাত হয়। ওকে পড়িয়ে টড়িয়ে মানে ওর দিকটা আগে ঠিকঠাক করে দেখে তারপরে কিন্তু আমরা বেরোই। তো দেখো ও একদম ক্লাস থেকে এসে গেছে আর ওকেও একটা ড্রেস পরিয়ে দিলাম। মানে সিম্পলভাবেই আমরা যাচ্ছি, যেহেতু ঘরোয়াভাবেই ওদের পার্টিটা হবে, মানে ওরা আর আমরাই থাকবো। তো দেখো বেরিয়ে পড়েছি। আর কোনো গিফট কিন্তু কেনা হয়নি, ভাবছি যাওয়ার পথে গিফটটা কিনে নেবো। আসলে আমাদের যাওয়ার কথা ছিল না, হঠাৎ করেই সকালবেলায় প্রোগ্রামটা হলো। যার বার্থডে পার্টিতে যাচ্ছি সে কিন্তু আমাদের আত্মীয় হয় আর বন্ধুর বউ। তো দেখো ওর জন্য একটা সুন্দর 3 পিস নিয়ে নিয়েছিলাম। আর কোনটা নিয়েছি সেটা তোমাদের গিয়েই দেখাচ্ছি। সারাদিনের ব্যস্ততার মাঝেও কিন্তু তোমাদের একটা করে ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করছি। আর ফেসবুক থেকে কিন্তু ব্লগ ভিডিওগুলো আমাকে পোস্ট করতে বেশি করে বলছে, তো সেই জন্য রোজই দিচ্ছি। আর আজকের ভিডিওটা কালকে দেখতে পাও, এই আর কি। তো দেখো আমরা একদম বেরিয়ে পড়েছি। আর কি সুন্দর। আচ্ছা তোমরা আমাকে একটা কথা বলো তো, সবাই বলে যে লাইভে না গেলে কারোর লাইভ শেয়ার না করলে, না দেখলে কিন্তু ভিউজও হয় না আর তোমার সাবস্ক্রাইবারও কিন্তু বাড়ে না। তো আমার কিন্তু এটা হয়, কারণ আমি আজ পর্যন্ত না কখনো লাইভে যাইনি আর কারোর লাইভ তো দেখিও না, শেয়ারও করি না। দেখো এমনিতে একটা ব্লগ ভিডিও বানাতে যে কতটা টাইম নষ্ট হয় সেটা শুধু আমরাই জানি যারা বানায়। আর এটা কিন্তু আমি রাত 12টার সময় এডিটিং করতে বসি, 1-2 ঘন্টা আমার চলে যায়। তার উপরে যদি কারো লাইভ দেখা, লাইভ শেয়ার করা সেগুলো যদি করতে যায় না, তাহলে বাচ্চার পড়াশোনা, সংসার একদম মানে মাথার উপর উঠে যাবে। তো আমি তো এগুলো করতেই পারবো না, আর আমি এগুলো না পছন্দও করি না। তাতে যদি আমার ভিউজ নাও হয় তাতে আমার কোনো এসে যায় না, কেননা আমি পুরোটাই করি স্মৃতিগুলোকে আগলে রাখার জন্য। আমার কিন্তু এত টাইম নেই ওগুলো দেখার। যাই হোক দেখো আমরা পৌঁছেও গেছি। আর এই যে কিউট আমার মিষ্টি সোনাটা, আর মিষ্টির পাপাকে দেখছি চিকেন রান্না করছে, ওর মা রাইসটা করেছিল। তুমি বার্থডে গার্লকে উইশ করে ওর গিফটটা দিয়ে দিয়েছি। চুড়িদারটা ওর খুব পছন্দ হয়েছে। আর দুজনের জন্য 2টো কফি মাগ নিয়ে এসেছিলাম, সেটাও তোমরা দেখতে পাবে ভিডিওতে। তো বার্থডে গার্ল এদিকে রেডি হচ্ছে আর আমি চলো বসে বসে আইসক্রিমটা খাই। এটা আমার শ্বশুর বাড়ি আর ওর শ্বশুর বাড়ি, ওর বাপের বাড়ি সব একই জায়গায়। আর ওরা যেহেতু আমাদের রিলেটিভ হয়, তো ওরা কলকাতায় থাকাতে না আমাদের বেশ ভালোই লাগে। আমাদের আপদ বিপদে ওরা আমাদের পাশে থাকে, আমরাও থাকি, এটুকুই তো দরকার বলো। जब तक सांस चलेगी ना भूलूंगी मैं तो तुझे। মিষ্টি সোনাকে খুব সুন্দর লাগছিল। হানি আর মিষ্টি ওখানে খেলা করছিল আর এদিকে বার্থডে গার্ল একদম রেডি হয়ে গেছে, খুব সুন্দর লাগছে ওকে দেখতে। আর কেকটাও নিয়ে এসছে, দেখো কেকটা খুব সুন্দর হয়েছিল। আর এখানটায় রেখে দিলাম। এখন সবাই মিলে একটু কেক কাটিং করব। আর তার আগে ওর একটু ফটো ভিডিও এগুলো আমি করে দিচ্ছিলাম। আমি এলে ওর খুব ভালো লাগে আর ও কিন্তু সত্যি খুব ভালো মেয়ে। আমি যতদূর চিনেছি ও খুবই ভালো, আমার তো ওকে খুব ভালো লাগে। দুজনাকে একদম পাশাপাশি বসিয়ে দিয়ে একটু ছবি তুলে নিলাম, ভিডিও করে নিলাম। ওরা বলছে তুমি না থাকলে হয়। আর সত্যি জানো তো আমি যেখানে যাই না সেখানে একদম মাতিয়ে দিই আনন্দে। আমি যেহেতু আনন্দ করতে খুবই ভালোবাসি, তাই যেখানেই যাই না সবাইকে নিয়ে আনন্দ করতেই থাকি। আর এখানে দেখো মিষ্টি ওর মাকে একটা গিফট দিল, মানে চকলেট, সেটা দিয়ে মাকে জড়িয়ে ধরলো। সত্যি দেখে না চোখে জল এসে গেছিলো যে মায়ের ভালোবাসাটা মানে মেয়েদের সঙ্গে একটা অন্যরকম। আর এখানে আমার দিদির মেয়ের কথা মনে পড়ে গেল। আর দিদির মেয়ের প্রতি আমার এত ভালোবাসা না। যাই হোক এখানে একটা দাদাও এসেছিল, আমি দাদাটাকে চিনি না, ওদেরই কলিগ। তাই সবাই মিলে এখন কিন্তু কেক কাটিংয়ের পালা। তো চলো সবাই মিলে ওকে একবার উইশ করে দিই, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ঝুমা, খুব ভালো থেকো আর তুমি সারাটা জীবন তোমার ফ্যামিলিকে নিয়ে খুব সুখী হও। আমি এটুকুই তোমাকে আশীর্বাদ করি, ভালোবাসা দিলাম। দেখো সবাইকে কেক খাইয়ে দিল আর ওকেও আমরা সবাই কেক খাইয়ে দিয়েছিলাম। আর যতটুকু ভিডিও করেছিলাম তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করলাম। দেখো ভিডিওটা কিন্তু অনেকটা বড় ছিল, 1 ঘন্টার ভিডিও। সেটাকে আমি মানে কাটিং করে করে ওই 6-7 মিনিটের মধ্যে এনেছি। একটু হয়তো বড় হয়ে গেছে, যেহেতু আমি 5 মিনিটের বেশি ভিডিও করি না, 5-6 মিনিটের, তো এটা হয়তো 7 মিনিট হয়ে গেছে। তোমরা একটু কষ্ট করে দেখে নিও। তো এখানে সবাই মিলে একটু ফটো টটো তোলা হচ্ছিল।
আনন্দ করার ইচ্ছা হলে না ছোট্ট ঘরেও নিজেরা মিলে অনেক আনন্দ করা যায়, আর কোনো রেস্টুরেন্টে যাওয়ারও প্রয়োজন হয় না। তোমরা যারা ভাবো যে হয়তো অনেক বড় করে বার্থডে করলেই হয়তো খুব আনন্দ হয়, না গো, অনেক ছোট ছোট সেলিব্রেশনের মধ্যেও কিন্তু অনেক আনন্দ খুঁজে পাওয়া যায়। সেটা তোমরা একবার করে দেখো, দেখবে কত আনন্দ পাবে। আর ফ্যামিলি মিলে সবাই করলে কিন্তু খুব আনন্দ হয়। তো এই যে ছোট্ট একটু আয়োজন ছিল, কিন্তু আমরা যে কত আনন্দ করেছি না, সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। 5-6 মিনিটের মধ্যে তোমাদের কতই বা ভিডিও দেখাতে পারি বলো। যতটুকু যা করেছি তার থেকে একটু একটু করে দেখানোর তোমাদের চেষ্টা করেছি। আর এই যে ভালোবাসার মানুষটাকে কিন্তু এমনিতেই জড়িয়ে ধরলো, কেউ কিন্তু বলেনি। এটাই তো ভালোবাসা বলো। ওদের ভালোবাসা যেন সারাটা জীবন এমনিই থাকে। আর এইদিকে আমরা নাচ শুরু করে দিয়েছি, সবাইকে অনেক নাচালাম, নিজেও একটু কোমরটা দোলালাম। যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে বলো। যদি ভালো লাগে আমার পাশে থেকো, আমার ভিডিওগুলো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আমি জানি না কতটা কি সবাই আনন্দ পেয়েছে, কিন্তু আমি কিন্তু আজকে খুব আনন্দ পেয়েছি। আর এখানে তো সবাই এত নাচ করেছি, বাড়ি ফিরতে ফিরতে কিন্তু আমাদের 4টে বেজে গেছিলো। দেখো কতটা মজা করছি, বুঝতে পারছো তো? দুটো ফ্যামিলি মিলে এত আনন্দ করছি, তাহলে বুঝতে পারছো সবাই কিন্তু এইভাবেই আনন্দ করো। এই যে কাপ দুটো দিয়েছিলাম সেটাও ওদেরকে দিয়ে দিলাম। এদিকে হানিকে খাওয়াতে বসে গেছি, মিষ্টিও খাচ্ছিল। আর হানি এই ভিডিওটা করেছে আমার। দেখো আমার সোনাও বুঝতে পারে যে আমাকে একটু ভিডিও করে দিতে হবে। আর এদিকে সবাইকে খাবার দিয়ে দিচ্ছিল, এক এক করে সবাই খেয়েও নিচ্ছিলাম। ছেলেগুলোকে তো বসাতেই পারলাম না, অবশেষে আমরাই নিজেরা আগে খেয়ে নিলাম। ওরা বলছে আমরা একটু পরে খাবো। ওরা একটু গল্প টল্প করছিল, আড্ডা দিচ্ছিল। আর এদিকে আমরা দুজনও খেতে খেতে অনেক গল্প করলাম, অনেক ভালোবাসার গল্প, সুখ দুঃখের সমস্ত কিছু গল্প শুরু হয়ে গেল। মেয়েরা থাকলে যেটা হয় আর কি। তো বাড়ি ফেরার পথে এমন বিপদে পড়ে গেলাম বন্ধুরা, কি বলবো। আমরা যে অনেকটা রাত্রে এসেছি না, ভোরবেলা বলতে গেলে চলে। তো এখানে না গাড়িগুলো গেলে পরে বাইরের যে কুকুরগুলো থাকে না রাস্তার পাশে, সেই কুকুরগুলো না গাড়িগুলোকে ধাওয়া করে। তো একটা গাড়িকে এত ধাওয়া করলো, শেষে দেখছি আমাদের বাইকটাকেও ধাওয়া করছে। আমি তো পুরো ভয় পেয়ে গেছিলাম। অহিন বলল একটুখানি থেমে যাবে, তাহলে কিন্তু এরা কামড় দেবে না। আর যদি তুমি গাড়িটা খুব স্পিডে চালাও না, তাহলে কিন্তু তোমাকে এসেই পায়ে কামড়ে দেবে। আমি খুব ভয় পেয়েছি। চলো বন্ধুরা, আরো অনেক গল্প তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে হবে। আজকের মতো টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো।